দেখবেন বাবা কথায় আছে যে সৎসঙ্গ স্বর্গে বাস আর অসৎসঙ্গ কে নরকবাস। চোরের সঙ্গ করলে তাকে একদিন চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে তাকে একদিন ডাকাত হতে হয়, নেশা করে সঙ্গ করলে তাকে তো একদিন নেশাখোর হতেই হবে, এটা আমরা জানি। তবে আমরা হরিবাসরে বসেছি বাবা, নিন্দা করার জায়গা কিন্তু হরিবাসরে নেই। তাছাড়া আপনি কাকে নিন্দা করবেন? আজকে যে তুলসীর মালা পড়লো না তাকে তুমি নিন্দা করতে যেও না। আজকে যারা হরিবাসরে বসলো না তাদের ঘরে তুমি অপমান করতে যেও না। কারণ কে বলতে পারে যে ব্যক্তিটা আজকে তুলসীর মালা পড়লো না, হয়তো আগামী দিনে ভগবানের কৃপায় সেই ব্যক্তিটা তুলসীর মালা করতে ধারণ করবে। আজকে যারা হরিবাসরে বসলো না, হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরের সামনে বসবে। আজকে যারা সামনে বসে আছে, যারা আজকে পিছনে দাঁড়িয়ে আছে, হয়তো এমন একটা দিন আসবে তারাই একদিন হরিবাসরের সামনে বসবে। আর এই আনন্দ করে কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দু হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই আপনাদের প্রত্যেকের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা হরিবাসরে এলো না তাদের ঘরে প্রণাম জানাই। যারা আমার আগে কীর্তন শুনে বাড়ি চলে গেল তাদের ঘরে প্রণাম জানাই। যারা কীর্তন শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে পড়বে তাদের ঘরে প্রণাম জানাই। যারা কীর্তন শুনতে শুনতে তার মাঝখানে অনেকে বাড়ি চলে যাবে তাদের ঘরে প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবে যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে আমরা হরিবাসরিতে বসলাম, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা আমরা মেনে নিলাম। কিন্তু যারা এখনো পর্যন্ত হরিবাসরিতে এলো না তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে বাবা। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন যে কোনো মানুষকে তুমি নিন্দা করতে যেও না। কারণ ভগবান আজকে তোমার শরীরে শক্তি দিয়েছে, ভগবান আজকে তোমার শরীরে সমস্ত কিছু সবলটা দিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে একটা কথা বুঝে নিতে হবে যে আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আর আমি যেটা জানি আপনি সেটা জানেন না। তাহলে নিন্দা করার জায়গা এখানে নেই। তাই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। কথায় আছে ধনী ধনী ধনী, আসল প্রেমে ধনী আমাদের রাধা বিনোদিনী। রাধারানী রাজার মেয়ে ছিলেন বাবা, ভগবানকে ভালোবেসে তিনি আজকে ভিখারি হয়ে গেলেন, কিন্তু তবুও তিনি ধনী। তাহলে কোন ধনে ধনী? না, তার মধ্যে লুকিয়ে ছিল কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি। তাই যার ঘরে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে আমাদের বাস্তব ধনের কোনো অভাব থাকে না। একটু জোর করে উলুধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আপনারা সে কৃষ্ণ প্রেমে ধনী হন, যুগ যুগ ধরে হরিনাম শুনুন, সারা জীবন ধরে হরিনাম শুনুন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করছে আমার হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। কি ব্যাপার, কেমন যেন হালকা হয়ে গেল না? না না, যদি আর একবার বলি কোনো সমস্যা হবে কি? বলা যাবে? বলি একবার রাধা মাধবে কে। যাক, অনেকটা বেড়ে গেছে। কারণ দেখবেন এটা কেন বাড়লো জানেন? কাটারি আজকে সোনা দোকানে ধার দেওয়া হয়, এই কাটারি
কামারশালে ধার দেওয়া হবে। কিন্তু ওই কাঠারিকে যদি আপনি কামারশাল থেকে ধার দিয়ে আনার পরে বাড়িতে যদি আপনি একটা বছর তুলে রাখেন, বলুন মায়েরা, তার ধার থাকবে? থাকবে না। কাটাকাটি করলে তবে কিন্তু তার ব্যবহারটা হয়, তবেই তার ধারটা বেড়ে যায়। তদ্রবাদকে 365টা দিন অপেক্ষা করার পরে আজকে আমরা হরিবাসরে বসেছি, আজকে প্রথম দিন। আগামীকাল গেলে তবে আপনাদের শেষ হবে, তাই তো নাকি মায়েরা? তাহলে প্রথম দিন আমরা হরিবাসরে বসলাম, 365 দিন আমাদের জয়ধ্বনিটা দেওয়ার অভ্যাস ছিল না। তাই প্রথম যখন বললাম একটু ধার উঠলো, মানে কাঠারি যেমন ধার ওঠে একটু উঠলো। দ্বিতীয়বার বললাম আর একটু ধার উঠলো। তবে ব্যবহার করতে করতে আমার মনে হয় খোড়ের মতো ধারটা হবে। যারা বাড়িতে এখনো বসে আছে তারা আওয়াজ শুনে হরিবাসরে ছুটে আসবে, তাই তো মনে হয় নাকি? তাহলে কি আর একবার বলবো? বলি একবার নিতাই চাঁদকে। এটা একমাত্র আপনাদের এই 24 পরগনা জেলাতেই হয়। হ্যাঁ, তবে এত আজকে উলুধ্বনি, শঙ্করধ্বনি আর হরিবাসর যদি থাকতে হয়, এটা একমাত্র আপনাদের এই 24 পরগনাতে। যেমন আজকে হরিবাসর আছে, তেমন ভক্তরা আছে, তেমন আবার কীর্তনিয়াও আপনাদের 24 পরগনাতে সব থেকে বেশি। খুবই ভালো। তবে সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আসুন একটু গৌরচন্দ্রিকা সাধন করি, তারপরে আমরা লীলা প্রসঙ্গে প্রবেশ করব। সর্বস্ব তোমারে চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারে চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো থাকো আমি তোমারি, তোমারি তোমারে কবো। তুমি তো আমি তোমারি, তোমারি, তোমারি তোমারি কোকো। তুমি তো থাকো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার পতিত পাবো আমার ভাবের গোরা 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 আমার রসে
আমি তোমারই, শুধু তোমারই, তোমারই। তোমারে কোকো কি হয় জানো তো লোকে, সর্বস্ব তোমারই চরণেই সপিয়া করেছি তোমারই তারি, সর্বস্ব তোমারই চরণেই সপিয়া করেছি তোমারই তারি। বলে এমন দয়া আমাদের কে মায়া আছে, এমন আমাদের কেবা কেবা আছে। বলে এমন দয়া আমাদের কে মায়া আছে, এমন আমাদের কেবা আছে। যে দেশে যে নামি দিয়ে এমন দয়াল কেবা আছে। জন জপের মালা হাতে ধরে, জপের মালা হাতে লয়ে, ওই না তুলসীর মালা কনিঠে পড়ে, তুলসীর মালা গলে লয়ে, সাধের মানব জনম হবে না রে, মানব জনম চলে যাবে, সাধের মানব জনম আসবে না রে, মানব জনম চলে যাবে, সাধের মানব জনম হবে না রে, মানব জনম চলে যাবে। তাই উলুধ্বনি, একটু জোর করে উলুধ্বনি, আয়কো ধ্বনি দিবি তোরা, একবার শঙ্খ ধ্বনি করো বলে, আয়কো ধ্বনি দিবি তোরা, একবার হরি হরি তাই গৌর হরি বল হরি বল, আনন্দে বাহু তুলে, জপের মালা হাতে লয়ে, হাতের মালা হাতে লয়ে, তুলসীর মালা কণ্ঠে পরে, তুলসীর মালা গলে লয়ে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে কৃপা করো বলে, রাধে কৃপা করো বলে, সাধের মানব জনম হবে না রে, মানব জনম চলে যাবে, তোমরা হেলাই জীবন আর ভাসিও না, বিকায় আরে হরি 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 বলে, প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল। হরি হরি বলে, প্রেমানন্দে বাহু, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, তাই গোরায় আমার প্রাণের ভগবান, তাই গোরায় আমার প্রাণের ভগবান, গুড়াই আমার প্রাণের ভগবান, গুড়াই আমার প্রাণের ভগবান। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, এদিকের হলোটাকে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ আমাদের সর্ব কারণের কারণম,
যার নিত্য বাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে বেড়াতেন। আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতেন? দেখবেন অনেকে মহাপ্রভুকে আজকে আদর করে ছোটবেলা থেকে নাম ধরে ডাকতো। মহাপ্রভুর ভালো নামটা কি ছিল জানেন? অনেকে বলতো নিমাই, অনেকে বলতো নিমে, আবার অনেকে বলতো গৌর। সেটা কেমন? সন্তান যখন ছোট থাকে বাবা মা আদর করে নাম ধরে ডাকে। অনেকে বলে বাবু, অনেকে বলে সোনা, অনেকে বলে মানা। কেন না? ওই সন্তান হলো বাবা মার কাছে আদরের সম্পদ। তদ্র মহাপ্রভুকে অনেকে আদর করে নাম ধরে ডাকতো। কেউ বলতো গৌর, কেউ বলতো নিমে, কেউ বলতো নিমাই। কিন্তু তার ভালো নামটা কি ছিল? তার ভালো নামটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। শ্রীকৃষ্ণ, যিনি কৃষ্ণ চৈতন্য, জীবের চেতনা জাগাবার লাগে তিনি হলেন কলিযুগে পূর্ণ ব্রহ্ম ভগবান। তাহলে চেতনা তিনি কি করে জাগিয়েছিলেন? আজকে একদিন রাত্রি 12টার সময় হঠাৎ, ও কাকা, কাকা তুমি কি ঘুমাচ্ছ নাকি? কে রে? আমি নিমাই কাকা। ও নিমাই এসেছিস? তাই এত রাতের বেলা কি মনে করে? কটা বাজে জানিস? কাকা ঘড়ি দেখার সময় পাইনি। দাঁড়া 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 বাবা, কি ব্যাপার হয়েছে দেখি, একটু দরজাখানা খুলি। মানে রাত্রি 12টার সময় নিমাই কি করেছে? শিবাসের আঙিনাতে দাঁড়িয়ে দরজাতে ধাক্কা মার। শিবাস পণ্ডিত রাত্রি 12টার সময় দরজাখানা খুলে বেরিয়েছে। বল নিমাই আমাকে ডাকলি কেন? না কাকা একটু জায়গা হবে। কোথা জায়গা আছে বলতো? না কাকা ওই যে তোমার ছোট উঠোনটা পড়ে আছে না, রাত্রি 12টার পরে রাস্তার কুকুরগুলো তো সব শুয়ে পড়ে থাকে, যদি আমাকে উঠোনটা দাও তাহলে আমি একটা ছোট করে কারখানা তৈরি করব। শিবাস বলে আজকে তোর রুজি রোজগার নেই আর একটা কারখানা তৈরি করবি? কারখানা তৈরি করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, তাহলে টাকা পয়সা তুই পাবি কোথা থেকে? টাকা পয়সা কোথা থেকে পাবি? নিমাই বলে কিনা কাকা ওটার দায়িত্ব আমার, তুমি জায়গা দেবে হ্যাঁ কি না? শিবাস পণ্ডিত বলে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে জায়গাটা দিলাম, কিন্তু বল যে তুই আজকে আমার আঙিনার মধ্যে কিসের কারখানা তৈরি করবি? নিমাই বলে কাকা আমি একটা মাজনের কারখানা তৈরি করব। বলে মাজনের কারখানা? আজকে পৃথিবীতে তো অনেক নামি দামি কোম্পানির মাজন আছে, ডাবর কোম্পানি আছে, কোলগেট কোম্পানি আছে, পেপসুডেন্ট কোম্পানি আছে, অনেক ধরনের মাজন আছে, কিন্তু তুই আবার কি মাজনের কারখানা তৈরি করবি বলতো? নিমাই বলে কাকা মার্কেটে যে মাজন পাওয়া যায় ও মাজনের দ্বারাই মানুষের দাঁত পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমি যে মাজনটা তৈরি করব না ও মাজনটার দ্বারাই প্রতিটা মানুষের অন্তরের ভেতরে যে কালো কালো দাগগুলো লেগে থাকে ওই অন্তরের ভেতরে কালো কালো দাগগুলো সব পুড়িয়ে সাদা করে। ঠিক আছে তোকে জায়গা দিলাম, কবে তৈরি করবি? আমি আগামীকালই আসব। বাস নিমাই কি করেছে? পরের দিন সকালবেলা 5টা ভক্তকে সঙ্গে করে নিয়েছে, খোল আর করতালকে সঙ্গে করে নিয়েছে। এখন শিবাস পণ্ডিত তো সে চিন্তায় পড়ে আছে, ভাইপো আমার কারখানা তৈরি করবে, তার মানে ইট আসবে, বালি আসবে, সিমেন্ট আসবে, কিন্তু দেখতে পাচ্ছে শিবাস পণ্ডিত যে ভাইপো আমার খোল করতাল 5টা ছেলেদেরকে নিয়ে
এখন শিবাস পণ্ডিত বলে, হ্যাঁ রে নিমাই, তুই যে বললি কারখানা তৈরি করবি, তাহলে এদেরকে দিয়ে কি হবে? বলে এদেরকে দিয়েই তো কারখানা তৈরি হবে। বলে এদেরকে দিয়ে? বলে হ্যাঁ, আজকে যে কারখানাটা তৈরি করব, জগৎ মাঝে প্রমাণ করে আমি দেখিয়ে দিতে চাই যে মাজনটা আজকে শুধু তৈরি করলাম, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মাজনটাকে পৃথিবীর মানুষ সবাই মেজে। নিমাই কি করলো? শুরু করলো হরি নামের কারখানা। 5টা ভক্ত খোল আর করতাল দিয়ে বলে, কাকা এই যে কারখানা তৈরি করলাম, 5টা বেকার ছেলেরা কাজ করবে, সেখান থেকে তারা রুজি রোজগার করে তাদের সংসার তৈরি করবে। তাহলে এবার বলুন, নিমাই যে কারখানাটা তৈরি করলো একমাত্র হরি নামের কারখানা, যে কারখানার মধ্যে তৈরি হচ্ছে মাজন আর হরি নাম, যে মাজনের নাম দিল হরি নামের মাজন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ তাই উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তাহলে নিমাই এদিকে শুরু করে দিয়েছে হরি নামের মাজনের কারখানা তৈরি হচ্ছে। তাহলে সেই যে নিমাই সেদিনকে শুরু করেছিল শিবাসের সদর দরজার মধ্যখানে, তদ্রূপ আজকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রতিটা মানুষের বাড়িতে সেই হরি নামের আসর কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে সেই দিনকে শুরু করেছিল নিমাই, আজকে শুরু করে দিল আপনাদের এই পাড়ারই গ্রামেরই যেসব বাবারা তৈরি হয়ে গেছে, এই হরি নাম কৃষ্ণ নামের আজকে আসর তারা তৈরি করে ফেলে। কিন্তু একটা কথা আপনাদের ঘরে বলি, আপনারা বিভিন্ন জায়গায় কীর্তন তো শুনতে যান, আজকে আমার আগেও কীর্তন আপনারা পরিবেশন করলেন বা আপনারা শুনলেন, কিন্তু আগামী দিনেও আপনারা কীর্তন শুনবেন। এখন একটা কথা আপনাদের ঘরে বলি, বলুন তো যে হরি নাম শুনলে কি হয়? এত গরমের মধ্যে দিয়ে আপনারা সবকিছু ফেলে রেখে চলে এসেছেন, তাহলে হরি নাম শুনলে কি হয়? তবে কিছু হোক আর নাই হোক, হরি নাম শুনলে একটা মানুষের চরিত্রের পরিবর্তন ঘটে যায়। সেটা কেমন জানেন? মনে করুন কোন মা তার ছেলেকে নিয়ে পিজি, ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই ডাক্তারবাবুর কাছে গেছে। এখন ডাক্তারবাবুকে গিয়ে বলছে যে ডাক্তারবাবু, আমার ছেলেটাকে একটু ওষুধ দিতে হবে। কেন, এর কি হয়েছে? না, আমার ছেলেটার না চরিত্রটা মোটে ভালো নয় ছোটবেলা থেকে। তাহলে আপনি বলুন যে ছেলেটার চরিত্র কি করে ভালো হবে, এর একটা ওষুধ আপনি লিখে দিন। এবার আপনারা বলুন তো যে সারা বাংলা বিশ্বের কোন পাস করা ডাক্তার আছে কি যে মানুষের চরিত্র ভালো হবে তার একটা ওষুধ দিতে পারবে? তাহলে মানুষের চরিত্র ভালো হয় তার ওষুধ আজকে একজনই দিয়ে দিয়েছে, যেটা হলো ডাক্তারের বাবার বাবা অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সেই কৃষ্ণ কলিযুগে মহাপ্রভু হয়ে চলে এলো, ডাক্তারের বাবা। দেখবেন আপনাদের বাবা আছে, আমার বাবা আছে, তার বাবা আছে। তাহলে বাবার বাবাকে খুঁজতে খুঁজতে একজনের কাছে পৌঁছে যাই, যিনি হলেন জগতের পিতা অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেই মহাপ্রভু তিনি কলিযুগে চলে এলেন পশ্চিমবঙ্গের একটা জায়গা, যে জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ।
তাহলে কলিযুগের প্রতিটা মানুষের উপরে তিনি একটা বিশ্বাস রেখেছিলেন যে এই বাংলার প্রতিটা মানুষই পারবে সারা পৃথিবী জুড়ে হরিনাম কৃষ্ণ নামের একটা বন্যা বইয়ে দিতে। তাই দেখুন এই বাংলার প্রতিটা মানুষের উপরে তিনি বিশ্বাস রেখেছিলেন বলে মহাপ্রভু প্রথমে কিন্তু আমেরিকাতে যায়নি, মহাপ্রভু তিনি কিন্তু ইতালিতে যায়নি, ফ্রান্সে যায়নি, ব্রাজিলে যায়নি, জার্মানিতে যায়নি। তাহলে এলেন কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে যে জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নবদ্বীপে তিনি চলে এলেন হরিনাম আর কৃষ্ণ নামটাকে নেওয়ার জন্য। কিন্তু একটা কথা আপনারা বলুন তো, যে মহাপ্রভুকে আপনারা বাড়িতে সর্বদাই লক্ষ্য করেন স্বরূপটাকে, কোনদিন আপনারা দেখেছেন যে মহাপ্রভুর শরীরে একটা জামা পরে আছে? দেখেছেন কি? মহাপ্রভুর শরীরে একটা জামা কিন্তু নেই। তাহলে আছেটা কি? গলের মধ্যে একটা উত্তরী আছে আর পরনে সামান্য একটা ধুতি পরে। যে ধুতি পরে তিনি আজকে বিশ্ব বাংলার মাঝে হরিনাম কৃষ্ণ নামের তিনি বন্যা বইয়ে দিলেন। দেখবেন কথায় আছে যে প্যান্ট শার্ট পরেও আজকে মার্কেটের মধ্যে মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, ধুতি পাঞ্জাবি পরেও আজকে মার্কেটের মধ্যে মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। যেমন আজকে ধুতি পরে যারা মহান হয়ে গেছে, ঠাকুর রামকৃষ্ণদেব সামান্য একটা ধুতি পরে তিনি মহান হয়েছে। তারপরে অপরাধ মার্জনা করবেন, আমি কোনো রাজনীতির কথা বলছি না, আসলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা রাত্রির মধ্যে আমাদের টাকার পরিবর্তন করে দিয়েছেন। কে? মার্কেটে কত রঙের টাকা বেরিয়ে গেছে, কিন্তু বলুন তো যে টাকার পরিবর্তন করেছে, টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ সরাতে পেরেছে? পারেনি। তাহলে টাকার মধ্যখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে আমরা সবাই জানি, সবাই চিনি, যে ব্যক্তিটা হলো একমাত্র রাজীব গান্ধী। হাই দেখো অনেকে ঘাট মারছে, টাকার মধ্যখানে নাকি রাজীব গান্ধী বসে আছে। কে বসে আছে? মহাত্মা গান্ধীজি। তাহলে গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন ছিল? হাতে লাঠি, পরনে সামান্য একটা ধুতি। তাহলে যে ধুতি আর লাঠির দ্বারাই তিনি এতটা মহান হয়ে গেছে, যে টাকার মধ্যখানে জায়গা করেছে আজও পর্যন্ত তাকে কেউ সরাতে পারে। বলি একবার রাধা মাধবে কে? তাহলে সেই মহাপ্রভু তিনি নিজে ধুতি পরে চলে এলেন কলিযুগে, ভক্তদের ঘরে বোঝানোর চেষ্টা করলেন, ওরে তোরা প্যান্ট শার্ট পরেও আমাকে ডাকতে পারবি, ধুতি পাঞ্জাবি পরেও আমাকে ডাকতে পারবি, তিলক সেবা করেও ডাকতে পারবি, তিলক সেবা না করেও ডাকতে পারবি, তুলসীর মালা পরে ডাকতে পারবি, না পরেও ডাকতে পারবি, যদি সেই ভক্তের অন্তরে এতটুকু ভক্তি আর নয়নে দুফোঁটা জল। কারণ ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না, নয়নের জল ছাড়া ভগবানকে কোনোদিন দর্শন করা যায় না। একটা কথা মনে পড়ে গেল, যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে যতই ভক্তরা মার্কেটে সেজে গুজে ঘুরে বেড়াক না কেন, অন্তরে যদি ভক্তি না থাকে সেই ভক্তের কোনো দাম নাই। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে একটু হরিনাম করা যাবে কে? সবাই করবেন? আচ্ছা কারা কারা করবেন না একবার উলুধ্বনি দিন তো দেখে। মা বলে কিনা এটা কি হলো সব। তবে একটা কথা, এমনি কি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? বলো না। না আপনাদের 24 পরগনার কথা বলছি না, আমাদের হাওড়া জেলার। হ্যাঁ, সোনার মধ্যে গন্ডগোল। কে দিদি? তাই তো, সোনার মধ্যে গন্ডগোল বলে এই জন্য বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, কমিটিতে গন্ডগোল, বাজারের মধ্যে গন্ডগোল। তাহলে সোনা যদি ঠিক হয়ে যায় দেখবেন কোন জায়গায় গন্ডগোল বলে থাকে না। কিন্তু মানুষ কি করেছে? ভালো করে শুনে নিয়েছে, এই জন্য হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, এগুলো হলো সোনা, যেগুলো তুমি চোখ বন্ধ করলে তোমার ছেলে বলবে মায়ের শরীরে যে গয়না আছে সব খুলে রেখে। কে? তাহলে ওগুলো হলো সোনা। কিন্তু আসল সোনা কোনটা?
একমাত্র হরিনাম শোনা, একমাত্র কৃষ্ণ নাম শোনা। যে কানেতে হরিনাম যায় না সে দুটো কান নয়, শুধু দুদিকে দুটো গর্ত হয়ে থাকে। বলি একবার রাধা মাধব কে আগে এবার ভালো করে শুনেছে, তাহলে একটু হরিনাম করা যায়। একটু হাতে তালি দিয়ে করবেন না এমনি এমনি করবেন? একটু তালি দিয়ে করা যাক না নাকি? সবাই মিলে একটু উলুধ্বনি করুন, এবার একটু উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে জয় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে, জয় গৌর হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব একটু শুনে নিন ঘটনাগুলো। আপনারা বিভিন্ন জায়গায় যান, প্রতিটা হরিবাসরে প্রায় আপনারা অনেক লীলা কীর্তনকে শ্রবণ করেছেন, কিন্তু একটা কথা হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন জানেন? মাথার উপরে যে আমাদের আকাশটা আছে, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তদ্রূপ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বাবা, দেখবেন ঘটনা হলো মানুষ আজকে জন্ম নেয়, কিন্তু জন্মের পরে প্রতিটা মানুষ মৃত্যুকে বরণ করে। কোনোদিন মানুষ কিন্তু পৃথিবীতে অমর হয়ে থাকে না। কিন্তু একটা কথা আপনারা বলুন তো সবাই, যে মানুষ যখন আজকে মৃত্যুকে বরণ করে, মৃত্যুর পরেই কি মানুষের আত্মাটার মুক্তি হয়ে যায়? মৃত্যুর পরেই কিন্তু আত্মাটার মুক্তি হয় না। তাহলে মৃত্যুর পরে যাতে মানুষের আত্মাটার মুক্তি হয়, সেই জন্য একটা ব্যক্তির চিন্তা পড়ে গেল। সেই ব্যক্তিটা কে জানেন? যে ব্যক্তিটা চিন্তা পড়লো যে আমি এদেরকে মানুষ করে পাঠিয়েছি, তাহলে এদের আজকে জন্ম দিয়েছি আমি, তাহলে মৃত্যুও দিচ্ছি আমি, তাহলে এদের মৃত্যুর পরে আত্মাটার মুক্তি করতে হবে একমাত্র আমাকে। যে ব্যক্তিটা তোমার সামনে থাকে, পেছনে থাকে, ডায়ে থাকে, বাঁয়ে থাকে, জলে থাকে, স্থলে থাকে, ফুলে থাকে, ফলে থাকে, পিঁপড়ের মধ্যে থাকে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি থাকে, তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান সেই কৃষ্ণ। তাহলে ভগবানের চিন্তা পড়ে গেল যে মানুষের মৃত্যুর পরে তাদের আত্মার মুক্তি করতে হবে। সেই জন্য দেখবে ভারত সরকার হাজার হাজার জেলখানা তৈরি করে রেখেছে। কাদের জন্য? না, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, তাদেরকে আজকে ভরে রাখা হয় ওই জেলখানায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানুষের মৃত্যুর পরে একটা জায়গা করে রেখেছে, যে জায়গাটার নাম হলো একমাত্র নরক। তাহলে নরকে গেল পাপী ব্যক্তিরা, পূর্ণ করা ব্যক্তিরা গেল স্বর্গে। তাহলে ওই নরক থেকে পাপী ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে রাখলেন, যে জায়গাতে গিয়ে ওই মৃত ব্যক্তিটার নামে যদি পিণ্ডদান করে আসা হয়, তাহলে তার আত্মাটার মুক্তি হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটা কোথায়? একমাত্র গয়া। কিন্তু প্রশ্ন হলো বাবা, যে মৃত্যুর পরে গয়াতে গিয়ে পিণ্ডদান কেন করতে হয়? সেখানে গিয়ে পিণ্ডদান না করলে নাকি মানুষের আত্মার মুক্তি হয় না? তাহলে গয়া ধামের মাহাত্ম্যটা কি আছে? তবে জায়গাটার নাম কিন্তু আগে গয়া ধাম ছিল না, জায়গাটার নাম ছিল গৌড়া।
তাহলে গৌড়া থেকে গয়া হলো কি করে? না এমন একটা ভক্ত ছিল যে ভক্তের অন্তরে এতটা ভক্তি ছিল, এতটা বিশ্বাস, এতটা নয়নে জল ছিল যে ভগবান তিনি সহ্য করতে না পেরে গোলক থেকে নেমে এসেছিল মর্তলোকে। আর সেই মর্তলোকে নেমে এসে আমাদেরই মতো ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সারা ভারতবর্ষের মধ্যে তাকে শিলামূর্তি ধারণ করে অমর করে জগৎ মাঝে বুঝিয়ে দিয়েছিল যে সর্বতীর্থের মহাতীর্থ গয়ারই নামে গয়া তীর্থ। তাহলে গয়া ধাম কেন হলো? এক ভক্ত সেখানে শিলামূর্তি হয়ে ধারণ করে আছে। যারা যারা গয়া ধামে গেছেন আপনারা দেখেছেন যে গয়া ধামেরই পাশে একটা নদী আছে, যে নদীটার নাম হলো ফল্গু নদী। আচ্ছা, কারা কারা গয়া ধামে গেছেন একবার হাত তুলুন। ও, অনেকেই তো গেছে। যাক, লীলাটা শ্রবণ করলে আপনাদের সবকিছু মনে পড়ে যাবে। দেখবেন গয়া ধামেরই পাশে একটা নদী আছে, যে নদীটার নাম হলো ফল্গু নদী। কিন্তু দেখবেন ফল্গু নদীর জল আজকে নিচে চলে গেছে, ওপরে বালি মরুভূমিতে ঢাকা পড়ে আছে। আপনি যদি এক হাত বালির তলায় হাত ঢুকিয়ে দেন দেখবেন সচ্ছল জল আজকে বয়ে বয়ে নিচে দিয়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, ওই বালির ওপরে মানুষে কুকুরে বেড়ালে নোংরা করে রেখে দিয়েছে। কেন? এটা ছিল এক ধরনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানবো। এবং আরো জানবো, এই যে জ্যৈষ্ঠ মাসের ভরা দুপুর বেলায় কোন মানুষ যখন প্রচন্ড রোদে পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে যায়, রাস্তার ধারে এমন একটা বৃক্ষকে দেখতে পাওয়া যায় যে বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ালে আপনার শরীরটা বড় ঠান্ডা মতো লাগে, শরীরটা বড় শান্তি পায়। যে বৃক্ষটাকে লাগাতে গেলে বাজার থেকে চারা বা দানা কেনা যায় না, যে বৃক্ষটা আপনার বাড়ির ছাদের ওপরে আপনা থেকে হয়ে আছে, যে বৃক্ষটা আপনার বাড়ির দেওয়ালের গা থেকে হয়ে আছে আপনা থেকে, তাহলে যে বৃক্ষটার কোনোদিন মরণ হয় না, তাহলে সেটা কোন বৃক্ষ? একমাত্র বট বৃক্ষ। তাহলে বট বৃক্ষ আজকে যুগ যুগ ধরে অমর হয়ে আছে। কিন্তু কেন? এটা ছিল একজনের আশীর্বাদ। কার আশীর্বাদ সেটা আমরা লীলার মধ্যে জানবো। তাই আসুন আজকে আমরা আস্বাদন করব এই গয়ার বাবাকে, গয়ার মাকে, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, কেন গয়া সেখানে শিলামূর্তিতে অমর হয়ে আছে, কেন সেখানে গিয়ে পিণ্ডদান করতে হয়, এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব ভক্ত গয়া সুরে হরি সাধনা। তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। একটু হাত দুটো তুলে রাখা যাবে কি? না না মায়েরা, আমার জন্য তুলতে হবে না, বারবার তুলতে বলছি বলে আপনারা ভাববেন আমার জন্য। আমার জন্য নয় বাবা, কারণ দেখবেন 24 ঘন্টা 365 দিন দুটো ভাই আমাদের জন্য হাত তুলে রেখেছে। যে দুটো ভাই হলো, এক হলো গৌড়, এক হলো নিতাই চাঁদ। তাহলে তারা আমাদের জন্য হাত তুলে রেখেছে 24 ঘন্টা। আমরা 1 মিনিট তাদের জন্য তুলতে পারবো না? পারা যাবে? তবে যতজন বসে আছেন, যতজন দাঁড়িয়ে আছেন, প্রত্যেকেরই প্রকৃত হাত আছে। যদি থাকে তাহলে সবাই মিলে একবার তুলুন তো দেখুন। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে বলো হরে। গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ সুভদ্রয়, বলদেব জয় জগন্নাথ। জয় জগন্নাথ
বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব নৃসিংহ দেবে জয় নৃসিংহ দেব জয় নৃসিংহ দেব নৃসিংহ দেব নৃসিংহ দেবী জয় নৃসিংহ দেব জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বলি সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একবার উলু ধ্বনি দিয়ে বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে 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 গৌর হরি বল বলে একবার গিরিধারী শ্রীকৃষ্ণকে মাকে বিহারী লালেতে তাহলে যেগুলো করা সেগুলো করলাম। এবার একটু মন দিয়ে শোনো, যে গয়ার কথা আমরা শুনছি মা, দেখবেন এই গয়ার বাবা ছিল যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি আজকে অস্ত্রের দ্বারাই মারতে পারবে না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে দেখো পাড়াগ্রামের মধ্যে কোথাও ঝগড়া মারপিট হলে আমাকে ডেকে নিয়ে যায়, কিন্তু ঘটনা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর দিয়েছে অমরত্ব বর, তাহলে আমি আর পাড়াগ্রামের মধ্যে যুদ্ধ করব না। একদিন যাব স্বর্গে, স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে আমি তাদের সাথে যুদ্ধ করব, আর ওই 33 কোটি দেবদেবীর সাথে যুদ্ধ করে তাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, দুদিন পরে প্রভাবতী আজকে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী দেখতে, আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো, ওই যে যে দূরে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও না। না না এখানের কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। প্রভাবতী বলছে স্বামীটা চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে, কি ব্যাপার তুমি আমাকে এইভাবে পেছন থেকে ডাকলে কেন? স্বামী তুমি কোথায় যাচ্ছ? আরে আমি স্বর্গে যাচ্ছি। কেন স্বর্গে যাচ্ছ? না স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে আমি তাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। প্রভাবতী বলে স্বামী তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, দুদিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছো, আজকে তুমি এইভাবে আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ যুদ্ধ করতে। তবে একটা কথা জানি যে খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে সেটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না। আজকে তুমি এই মুহূর্তে আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ, কিন্তু আমার কপাল যদি খারাপ হয়, আজকে তুমি যদি জিতে না ঘরে ফিরতে পারো, একটাবার চিন্তা করেছো আমার অবস্থাটা কি হবে? একটা বারের জন্য তুমি নিজেকে আজকে প্রশ্ন করে দেখলে না যে মেয়েটাকে আমি ধুমধাম করে বিয়ে করে ঘরে নিয়ে এলাম, সেই মেয়েটা কিসে আনন্দ পায়, সেই মেয়েটা কিসে শান্তি পায়,
সেই মেয়েটা কিসে আজকে সংসারটাকে শান্তিতে আনন্দে ভরিয়ে তুলতে পারে? স্বামীদের কর্তব্যটা কি জানো? স্বামীদের কর্তব্য শুধু আজকে মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢোকানো এটা নয়। স্বামীদের কর্তব্য হলো এটাই যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরে আনছো, সেই মেয়েটা কি সে আনন্দে থাকে, সেই মেয়েটা কি যে শান্তিতে থাকে, সেই মেয়েটার কি চাওয়া আছে, কি পাওয়া আছে, এটা জানার কর্তব্য হলো একমাত্র তার স্বামী। কিন্তু স্বামী গো, কোন দিনের জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে দুটো ভালো করে মনের কথা জিজ্ঞাসা করলে না? কোনদিন তুমি জানবার চেষ্টা করলে না আমার গর্ভে 5 মাসের সন্তান প্রভাবতী তুমি খেয়েছো কিনা? কোনদিন তুমি জানবার চেষ্টা করলে না আমাদের সন্তানটা ভালো আছে তো? কোন দিনের জন্য তুমি খোঁজ নিলে না? প্রতিটা দিন আজকে সকালবেলা তুমি রাজকার্যে চলে যাবে, কিন্তু সারা দিনের মধ্যে একটা বার জিজ্ঞাসা করলে না তুমি ভালো আছো কিনা? শোনো স্বামী, একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ আমি জানি তুমি আর কোনো কথা আমার কোনোদিন শুনবে না, কিন্তু আজকে তোমার চরণ দোকানে জড়িয়ে ধরে একটা কথা বলে দিচ্ছি, শোনো না, শোনো। আমাদের ছেলেটার আগে জন্ম হোক, ছেলেটাকে আমরা খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ও ছেলেটা যখন বড় হয়ে যাবে না, তখন তুমি কোনোদিন চলে যাও স্বর্গে যুদ্ধ করতে, আমার কোনো সমস্যা থাকবে না। কিন্তু কথাই আছে বাবা, আমি যদি কথাগুলো না শুনি, কেউ আমাকে জোর করে কথা শোনাতে পারবে? আমি যদি না খাই, কোন মানুষকে আমাকে জোর করে গালে গুজে খাইয়ে দিতে পারবে? প্রভাবতী কত করে বলল, ত্রিপুরাসুর কোনো কথাকে কানের মধ্যে নিল না। নিজে অহংকারে মেতে 5 মাসের সন্তান গর্ভে ওই প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ ত্রিপুরাসুর স্বর্গ রাজ্য করলো। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো, ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজে সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষমাং রক্ষমাং, রক্ষা করো রক্ষা করো শ্রীহরি নারায়ণ। প্রভু বিপদ ভানি জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 কি রিধারি। সংকট মোচন মনির মরণ জন মুরারি। জাগো একবার জাগো দেব, জাগো বড় বিপদ কি রিধারি। প্রভু বিপদ ভানি জন সংকটে মোচন মনির মরণ জন মুরারি। জাগো 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 কি রিধারি। বিপদ ধনি জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। বড় বিপদ গো, জাগো একবার জাগো 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 কি রিধারি। অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ
33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? এমন একটা চিত্র আপনারা বাড়িতে লক্ষ্য করেছেন যে জলের মধ্যে একজন শয়নে থাকে, শ্বেতনাগ ছাতার মতো ধরে থাকে, লক্ষ্মী তার পদ সেবা করে। এইরকম দৃশ্য একটা লক্ষ্য করেছেন। তদ্র ওই 33 কোটি দেবদেবী আজকে নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু গো ও প্রভু, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো, জাগো প্রভু তুমি জাগো, একবার জাগো তুমি জাগো নারায়ণ, তুমি জাগো জাগো, তুমি জাগো তুমি জাগো নারায়ণ তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো নারায়ণ, জাগো নারায়ণ নারায়ণ, জাগো নারায়ণ একটা কথা বলে শোনো শোনো, তোমাদের দিকে তো তাকাতেই আমার ভয় লেগে যাচ্ছে। না না, তোমাদের যা অবস্থা হয়ে গেছে তো আমার ভয় লাগে। একটা কথা বলবো? না না, তোমাদের এইরকম অবস্থা কে করেছে জানো? সেটা আমি জানি। ওই যে কে দৈত্যরাজ ত্রিপুরাসুর আছে, তোমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, আমার কাছে ছুটে এসেছো, তাই তো? এখন 33 কোটি দেবদেবী বলে প্রভু, আপনি যেখানে সবকিছু জেনে গেছেন, তাহলে এখনো পর্যন্ত কেন চুপ করে আপনি বসে আছেন? তাহলে আপনি বলুন যে ওই ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করা যাবে? এখন যেই বলেছে শ্রী বিষ্ণু নারায়ণ বলে ধরো, ত্রিপুরাসুরকে একজনই ধ্বংস করতে পারে, সেটাকে বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? হ্যাঁ, 5টা মাথা কার? ব্রহ্মার। আচ্ছা, 4টে মাথা কার? ব্রহ্মার। আচ্ছা, 6টা মাথা কার? 6টা মাথা কার? আচ্ছা, 10টা মাথা কার? রাবণের। তাহলে একটু মিলিয়ে নিন, 5টা মাথা কার, 4টে মাথা কার আর 6টা মাথা কার? কে দেখবে? আজকে 4টে মাথা হলো তারই, যার 4টে মাথা, যিনি আজকে 4 মুখে হরিনাম করেন, যাকে আমরা বলে থাকি সৃষ্টিকর্তা ব্রহ্মা। কে যার 4টে মাথা? তাহলে আজকে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই। এটা কোন মাস চলছে বলো তো? এটা কোন? বৈশাখ মাস। তাহলে এর পরে কি আসছে? ফাল্গুন মাস। হাই দেখো, ঘাড় নাচছে বলে। এরপরে কি আসছে? একমাত্র জ্যৈষ্ঠ মাস। তাহলে দেখবেন 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তানাদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। কে? কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরা নন। তাহলে বাকি আছে 5টা মাথা। এটা কার? একমাত্র শিবের, যার মাথায় আমরা কলসি কলসি জল ঢালি, সেটাকে একমাত্র শিব ঠাকুর।
যার 5টা মাথা, যাকে বলা হয় পঞ্চানন, যাকে বলে ভোলানাথ, যাকে বলে দেবাদিদেব মহাদেব, আবার যাকে বলে শিবজি মহারাজ। এখন ঘটনা হচ্ছে, তাহলে এই যে ভোলানাথ, আপনারা জল ঢালেন তো নাকি? হরি বল একটু আসতে। আচ্ছা, কারা কারা এই নীল রাত্রি চলে গেল তার মাথায় জল ঢেলেছেন? একবার হাত তুলুন দেখি। বাবা, কেউ জল ঢালেনি? মানে শিবের ব্রত কেউ করেনি? সবাই তো আপনারা জল ঢেলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে এই ভোলানাথটা কে জানেন? ভোলানাথটাকে আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমিও নিতে পারি, কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই। কিন্তু এই জগতে প্রকৃত বৈষ্ণবের তো অভাব। আপনারা বলবেন যে বাবা উদয়, তুমি যে বলছো ভোলানাথ পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণবকে চিনতে গেলে তার গলায় তো তুলসীর মালা থাকবে। বৈষ্ণবকে চিনতে গেলে তার দাদু সঙ্গে তিলক সেবা করা থাকবে। কিন্তু ভোলানাথের তো সব কিছু দেখতে পাই না। ভোলানাথের আজকে গলার মধ্যে তুলসীর মালা থাকে না, কিসের মালা? হাড়ের মালা পরে ঘুরে। আজকে দাদু সঙ্গে তিলক সেবা করা নেই, তাহলে আছেটা কি? একমাত্র তিনি ছাই ভস্য মেখে ঘুরে ঘুরে বেড়ান। তাহলে হাড়ের মালা কেন তিনি পরেন জানেন? 33 কোটি দেব দেবী যেমন ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য পাগল। কত রাজাধিরাজ রাজ্য ফেলে রেখে চলে গেল, কত মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেল, কত রাত্রির থেকে ভক্তরা হরিবাসরে ছেঁড়া চটের মধ্যে বসে চোখের জলেতে কাঁদে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। তদ্রূপ আজকে ভোলানাথ ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য চোখের জলেতে কাঁদে। সেই জন্য ভোলানাথ চিন্তা করলো, যে সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত সারা জীবনে হরিনামকে ভজনা করে গেল, সারা জীবন শুধু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে গেল, যাদের শরীরের হাড়ের মর্যার ভেতরে কৃষ্ণ প্রেম ভক্তিগুলো মিশ্রিত হয়ে আছে, তাহলে ভোলানাথ কি করলো? ওই প্রতিটা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত শরীরের হাড়গুলোকে নিয়ে মালা করে গলায় ঝুলিয়ে পরম বৈষ্ণব সেজে আছে। তাহলে তিনি আজকে ছাই ভস্য মেখে থাকে, দাদুর সঙ্গে তিলক সেবা করে না। কেন করে না? ছাই ভস্য কেন মাখেন? হরিনামটা কোথায় বেশি হয় বলুন তো? হরিনামটা কোথায় বেশি হয়? আজকে তো এই বাবুরা শুরু করেছে, আপনাদের গ্রামের মধ্যে 2 দিন হয়তো হরিনাম হয়। তারপরে আপনাদের এই কিছুটা দূরে আপনি আসবার সময় দেখলাম নস্কর পাড়া বলে একটা, সেখানে কীর্তন আবার হবে দেখলাম। কিন্তু হরিনামটা কোথায় বেশি হয়? আজকে 2 দিন হবে, 365 দিন এখানে আর হরিনাম হবে না। তাহলে কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে হরিনামটা বেশি হয়। ভোলানাথ করে থাকে শ্মশানে। কেন? ভোলানাথ সর্বদাই হরিনাম করে গো, সর্বদাই কৃষ্ণকে ডাকতে থাকে। ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানেতে পড়ে থাকতে পারি, সেখানে কত মরা 24 ঘন্টা যাবে। তাহলে 24 ঘন্টার মধ্যে মরা যদি অত যায়, তাহলে তার সাথে খোল করতালও যাবে। তাহলে খোল করতাল গেলে সেখানে কি হবে? একমাত্র হরিনামই হবে। নিশ্চয়ই চুম্পা সোনা গান তারা করবে কে? তাহলে হরিনামই করবে। ভোলানাথ চিন্তা করলো, তোরা গলায় ঢেলে করবি কি না ঢেলে করবি ওটা আমি দেখব। তোরা হরিনাম করবি, ওর নাম আমার কানে এলে জীবন বড় ধন্য হয়ে যায়। সেই জন্য ভোলানাথ কি করলো? যে হরিভক্ত, কৃষ্ণ ভক্তের শরীরগুলো শ্মশানেতে পড়ে, সেই হরিভক্ত, কৃষ্ণ ভক্ত সারা জীবন হরিনাম, কৃষ্ণ নামকে ভজনা করে তাদের শরীরে, রক্তের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তিটা মিশ্রিত করে। আজকে ওই ভোলানাথ কি করলো? হরিভক্ত, কৃষ্ণ ভক্তের শরীরের ছাই ভস্যগুলোকে গোটা শরীরের মধ্যে মেখে দাদুর সঙ্গে তিলক সেবা করে বসে আছে। তাহলে তার মতো পরম বৈষ্ণব আমরা কি হতে পারবো? হতে পারবো না। কিন্তু অনেকে বলে যে ভোলানাথ নাকি আজকে গাঁজা খায়, মদ খায়। অনেকে বলে ভোলানাথ কি খায়? গাঁজা খায়, মদ খায়। কিন্তু ঘটনা হচ্ছে, দেখবেন কোনদিন মার্কেটে একটা আপনারা ছবি দেখাতে পারবেন যে ভোলানাথ মদের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, এইরকম একটা ছবি দেখাতে
যায় কি যায় না। দেখবেন সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণ তার হাতে কি ছিল? শঙ্খ চক্র গদা পদ্ম, এটা আমরা ছবিতে দেখতে পাই। ত্রেতা যুগে রাম অবতারে সেই রামের হাতে ধনুক ধরে, এটাকে আমরা দেখতে পাই। কৃষ্ণের হাতে কি আছে? মুরলী, এটাকে আমরা দেখতে পাই। কিন্তু কোনদিন আপনারা মার্কেটে দেখাতে পারবেন যে ভোলানাথের হাতে মদের বোতল আছে? এটা কিন্তু কোনদিন আমরা দেখতে পাই না। তাহলে আজকে গাঁজা কারা খায়? বাবার চেলা চামুন্ডারা। এই যেমন নীলরাত্রির দিন চলে গেল, বাবার মাথায় জল ঢালবে। হর মানে কি? ভোলানাথ। হরি মানে কি? কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে পেতে গেলে আজকে চোখের জলের দরকার, ভোলানাথকে পেতে গেলে চোখের জলের দরকার। কিন্তু অনেকে কি করে? খালের জল, নদীর জল, কলের জল আজকে নিয়ে যাচ্ছে, সারা রাত ধরে বাঁকে করে ভোলে বাবা পার করে গা, ভোলে বাবা পার করে। ভোলানাথ বলে এত গরমের মধ্যে আমি কি করে পার হব তার রাস্তা খুঁজে, আবার তোদেরকে কি করে পার করব? অনেকে কি করে? সারা রাত ধরে আজকে হেঁটেই চলছে, আবার পা ফুলে গদা হয়ে যায় হাঁটতে হাঁটতে। অনেকে বলে রাস্তাঘাটে বাম্পার, বাবার কত টেম্পার। শুনিস রাস্তাঘাটে বাম্পার, বাবার কত টেম্পার। বাবার যদি টেম্পার থাকতো তোদের বাঘ মাঘ ভেঙে ফেলতো। বাবার কোনোদিন টেম্পার নেই। কিন্তু ঘটনা হলো যে এই যে আপনারা বাবার মাথায় জলটা ঢালে, কোনোদিন খোঁজ নিয়েছেন যে তার মাথায় কত কলসি কলসি জল, যে জলগুলো ঢালা হয় কত পরিষ্কার? বল, যারা জল ঢালতে যায় তারা জানে যেখান থেকে জলগুলো নিয়ে আসে সেই জলগুলোর অবস্থাটা কেমন, এটা আমরা জানি। তাহলে ওই জল যখন কলসি কলসি বাবার মাথায় ঢালে, তাহলে কোনোদিন খোঁজ নিয়েছেন তার জ্বর হলো না নিউমোনিয়া হয়ে গেল? অনেকে বলে তার খোঁজ নেবার জন্য দুর্গা পাশে প্যারাসিটামল 650 নিয়ে বসে। কিন্তু ঘটনা বাবা ভোলানাথের মাথায় ওই জল ঢাললে তার কৃপা পাওয়া যায় না। ভোলানাথের মাথায় কিসের জল ঢালতে হবে? নয়নের জল ঢালতে হবে। কিন্তু আমরা কি করি? সবাই জল ঢালতে যায় কলসি কলসি, আমরাও আজকে কলসি কলসি জল ঢালতে চলে যাই। কিন্তু ভোলানাথের মাথায় জল ঢালতে হবে একমাত্র চোখের জল, সেটাই তো আমরা দিতে পারি। কাঁদতে আমরা পারি। দেখবেন বাড়ি থেকে কষ্ট দিয়েছে আপনি কাঁদছেন, স্বামী কষ্ট দিয়েছে আপনি কাঁদছেন, কোন জায়গায় কেটে গেছে যন্ত্রণা হচ্ছে আপনি কাঁদছেন। কিন্তু আপনার কান্না থেকে দ্বিতীয় ব্যক্তি কেউ কাঁদবে না। কিন্তু আপনি যদি একবার স্বার্থ না নিয়ে চোখের জলে ভগবানের জন্য কাঁদতে পারেন, ভগবান যে তোমার জন্য কত ফোঁটা চোখের জলে কাঁদবে তুমি সেটা ভাবতে পারবে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথকে, দেবাদিদেব মহাদেবকে। তাহলে এই যে আপনারা বাবার মাথায় জল ঢালবেন, চোখের জল, আর তার কানের কাছে গিয়ে শুধু একটু বলবেন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ হরে তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার করো বৈষ্ণব ভোলানাথ কে, দেবাদিদেব মহাদেব কে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সেই ব্যক্তিটা কোথায় গেল রে? কোথায়? পিছনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? না না, এখানে একবার এসো, আমি কিছু কথা বলবো। না না মা, ঘাড় ঘোরাতে হবে না, আমি এখানের কথা বলছি। মানে নারায়ণ দেখতে পাচ্ছে 33 কোটি দেব দেবী চরণ তলে বসে আছে, কিন্তু মাঝখান থেকে সে ভোলানাথকে দেখতে পাচ্ছে। মানে ত্রিপুরাসুর ভোলানাথকে এত মার মেরেছে যে ত্রিপুরাসুর আজকে মারের চোটে ভোলানাথ কি করেছে, দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। যেই নারায়ণ আজকে দেখতে পেয়েছে, হঠাৎ করে ডেকে উঠেছে ভোলানাথ। ভোলানাথ যে সামনে এসে দাঁড়িয়েছে না, বলে প্রণাম নেবেন প্রভু, আমায় ডেকেছেন কেন? শ্রী বিষ্ণু নারায়ণ বলে ভোলানাথ তুমি এই মুহূর্তে চলে যাও, ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো। ভোলানাথ এবার কি চিন্তা করছে জানেন? বলে যে একজন ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি যদি একা যাই আর ফিরবো? আমার তো মনে হয় ওই জায়গাতেই বসে থাকি। কে এখন? ভোলানাথ বলে একটা কথা বলবো, এতজন তো আছে, এদের মধ্যে একজনকে আমার সাথে পাঠালে হতো না? আমাকে একা পেয়ে যেতে হবে? নারায়ণ বলে শোনো, 33 কোটি দেব দেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেব দেবী আছে না, এদের প্রত্যেকের নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলো তোমাকে দেবে, শক্তিমান হবে, যে শক্তিমানের দ্বারায় তুমি ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিতে পারবে। বাস বলার সাথে সাথে দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথ শক্তিমান তৈরি হচ্ছে। যে ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবে বলে। এখন ভোলানাথ যেই চলে যাচ্ছে না, হঠাৎ পিছনে একটা ব্যক্তি এসে দাঁড়িয়েছে। সেটা কে জানো মা? আশ্বিনের পূর্ণিমা রজনীতে যাকে আমরা ধুমধাম করে পূজা করি, সেটা কে বাবা? গণেশ। লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পূজা আশ্বিনের পূর্ণিমা রজনীতেই হয়। এখন লক্ষ্মী এসে দাঁড়িয়ে, এই যে নাহলে একটু দাঁড়াও না। ভোলানাথ দাঁড়িয়েছে। এখন লক্ষ্মী বলে কিনা কোথায় যাবে? ভোলানাথ বলে ত্রিপুরাসুরকে মারতে যাচ্ছি। এখন যেই বলেছে মারতে যাচ্ছি, লক্ষ্মী বলে সঙ্গে কি নিয়েছো? ভোলানাথ বলে 33 কোটি দেব দেবী শক্তিগুলো আমি নিয়েছি, ওই শক্তিমান হয়ে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে ধ্বংস করবো বলে। এখন লক্ষ্মী বলে কিনা প্রভু একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলে না, সব জায়গায় তো গায়ের শক্তি কাজে লাগে। দেখবেন অনেক ব্যক্তি আছে যারা পাড়ার মধ্যে মেরে ঠান্ডা করে দেয়। কে পাড়ার মধ্যে মেরে ঠান্ডা করে দেয়? একটু খোঁজ নিয়ে দেখবেন, বাইরে গিয়ে মারপিট করতে গিয়ে, শক্তি দেখাতে গিয়ে মারকে হাত পা ভেঙে নার্সিং হোমের বেডেতে শুয়ে পড়ে দেয়। তাহলে শক্তির দ্বারাই কোনোদিন বড় হওয়া যায় না, শক্তির দ্বারাই কোনোদিন মানুষ আজকে বড় হতে পারে না। একমাত্র তোমার শুভ কর্ম করতে হবে, শক্তির দ্বারাই তুমি কোথাও আজকে জিততে পারবে না। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কথার দ্বারাই তুমি জিতে ঘরে আসতে পারবে। বাক্যবান এমন একটা বল, মুখের কথা একবার বেরিয়ে গেলে সে কথা যেমন ফেরানো যায় না, চোখ থেকে ঝরা জল একবার পড়ে গেলে সে জল কোনোদিন দ্বিতীয়বার চোখেতে আর ফিরে আসে না। লক্ষ্মী বলে উঠল, প্রভু আজকে শক্তির দ্বারাই বড় কেউ হতে পারে না, শুভ কর্ম যদি তোমার ঠিক থাকে তবেই তুমি আজকে পাড়ার মধ্যে মহান ব্যক্তি হতে পারবে। কর্ম তোমার ঠিক করতে হবে।
যেমন মনে করুন এই যে বাড়িতে আজকে 100 বছর নাকি কীর্তনটা আসর চলছে, তাই তো নাকি 100 বছর। কিন্তু বলো গ্রামের প্রতিটা মানুষ কাছে বলতে হবে যে আজকে এই হরিবাসরটা 100 বছর চলছে, কারা চালিয়ে যাচ্ছে? ওই ব্যক্তিরা চালিয়ে যাচ্ছে। তাহলে কেন? তারা শুভ কর্মটা করে যাচ্ছে। তাহলে শুভ কর্ম যদি তোমার ঠিক থাকে, কোনোদিন নিজেকে ঢাক পিটতে হবে না। অনেক ব্যক্তি আছে দেখবেন যারা নিজেকে বড়াই করে যে আমি কত বড় ব্যক্তি, আজকে আমার শরীরের মধ্যে যা শক্তি আছে অন্য কোন শরীরে সে শক্তি নেই। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, বাপেরও বাবা। তাহলে শক্তির দ্বারাই কোনোদিন মহান হওয়া যায় না। নিজেকে যতই হামবড়িয়া মনে করো না কেন, পাড়ার মধ্যে তুমি বড় দাদা হতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আজকে শুভ কর্মের দ্বারাই মহান হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আজকে শুভ কর্মের দ্বারাই মহান হয়েছেন। স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি এলে প্রতিটা মানুষ কি করে? তার জন্মদিনটাকে ধুমধাম করে পালন করে। কিন্তু বলুন তো তিনি কি বলে গিয়েছিলেন যে 12ই জানুয়ারি আমার ধুমধাম করে জন্মদিনটাকে পালন করে যাবে? বলে যায়নি। আমাদের মেদিনীপুরের একটা ছেলে বীর ক্ষুদিরাম বসু, একবার বিদায় দে মা ঘুরে আসি গানটা শোনেননি আপনারা? তাহলে বীর ক্ষুদিরাম বসু অল্প বয়সে শহীদ হয়ে গেছে। পৃথিবী যতদিন থাকবে বীর ক্ষুদিরাম বসু প্রতিটা মানুষের মনের মধ্যে অমর হয়ে থাকবে। কেন? শুভ কর্ম তোমাকে করতে হবে। অহংকারের দ্বারাই কোনোদিন মানুষ বড় হতে পারে না। দেখবেন ভগবানের কাছে একটা কথা আমি প্রার্থনা করি, আজকে অনেকে চিন্তা করে, আমার পাড়ার মধ্যে অনেক ভাইয়েরা, আমার বন্ধুরা বলে, আমার নিজের কাকারা বলে যে ভাইপোর অনেক অহংকার হয়ে গেছে, বলে অনেকে বলে। কিন্তু ভগবানের কাছে একটা কথা আমি প্রার্থনা করি যে নিজে যদি সৎ থাকি, ভগবান একদিন না একদিন তার ফল তোমাকে দেবেই। তদ্বাকে শুভ কর্ম তোমাকে করতে হবে। কর্মের দ্বারাই প্রতিটা মানুষ মহান হতে পারে। কর্ম যদি তোমার ভুল হয়ে যায়, কোন মানুষ তোমাকে বড় দাদা কিন্তু করবে না। বলি একবার রাধা মাধবে কে? ভগবান শ্রীকৃষ্ণকে। লক্ষ্মী বলে বলল ভোলানাথ প্রভু, শোনো একটা প্রভু কথা বলি। বলে কে? না তুমি হরি নাম করতে করতে চলে যাও। ঠিক আছে, তুমি তো পরম বৈষ্ণব, হরি নাম করতে করতে চলে যাও। যখনই বিপদে পড়বে তখনই হরি নাম করবে, ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হয়ে যাবে। বাস লক্ষ্মীর কথা মতো ভোলানাথ কি করেছে? হরি নাম করতে করতে চলে যাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে একটা কথা বলবো, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তোমাকে বড় চেনা চেনা লাগছে। না না, আগে মনে হয় তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। না না, এখানের কথা বলছি। মানে ভোলানাথ তো নামে ভোলা, সে তখন নাম করতে করতে ভুলে গেছে যে কাকে মারার জন্য আসছে। মানে যে ত্রিপুরাসুরকে মারার জন্য আসছিল, সেই ত্রিপুরাসুর এখন ভোলানাথের সামনে দাঁড়িয়েছে, ভোলানাথ তাকে চিনতে পারছে না। কেন? কারণ ভোলানাথ তো ভাবে বিবর হয়ে হরিনাম করছে। এখন ত্রিপুরাসুর চিনতে পেরে গেছে, বলে বেটা তুমি তো ভোলানাথ।
তুমি একা আজকে বেরিয়েছো কোথায় যাবে বলে? এই ভোলানাথ তুমি কোথায় যাবে? ভোলানাথ তো তখন নাম করতে করতে ভুলে গেছে নাম ভোলা বলে কোথায় যাও? ও আমার প্রভু আমাকে পাঠিয়েছে। ওই যে কে দৈত্যনাথ ত্রিপুরাসুর আছে না, বেটা সামনে দাঁড়িয়ে আছে, বলে ওই ত্রিপুরাসুরকে মারার জন্য আমার প্রভু আমাকে পাঠিয়েছে। ত্রিপুরাসুর এখন চিন্তা করছে দ্বিতীয় ব্যক্তি আর কেউ আছে? বলে আমি তো ত্রিপুরাসুর, এই বেটারকে স্মৃতি শক্তি হারিয়ে গেছে, আমাকে চিনতে পারছো? ভালো করে একবার তাকিয়ে দেখো আমার দিকে। যেই ভোলানাথ আজকে ত্রিপুরাসুরের দিকে তাকিয়েছে, এখন ভাবটা কেটে গিয়ে চিনতে বলে ও বাবা তুমি তো ত্রিপুরাসুর গো। না না না, তোমার সঙ্গে যুদ্ধ করে আমি পারবো না, তুমি আমাদের মেরে ঘর থেকে বের করে দিলে, আজকে আমি তোমার সঙ্গে যুদ্ধ করে পারি? আমার রাস্তা ভুল হয়ে গেছে, আমি চলে যাব। যেই আজকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, এদিকে ভোলানাথ সে যখন চলে যাচ্ছে, ত্রিপুরাসুর বলে কিনা দাঁড়াও বেটা, তোমার মজা আমি দেখাচ্ছি। বলে কি করবে? বলে তোমার তীরের ডগা দিয়ে তীর মেরে মেরে তোমার শরীরটাকে ঝাঁঝরা করে দেবো। ভোলানাথ এবার থরথর করে কাঁপছে, বলে এবার আমি কি করব? মনে পড়ে গেছে, বলে আসবার সময় লক্ষ্মী বলেছিল তুমি হরিনাম, যখনই বিপদে পড়বে তখনই হরিনাম করবে। আজকে নামের কারণে ত্রিপুরাসুর আপনা হতেই ধ্বংস হবে। বাস এদিকে ভোলানাথ কি করেছে? চোখ বন্ধ করে শুরু করেছে হরিনাম, কিন্তু ত্রিপুরাসুর একটা একটা করে তীর ভোলানাথের দিকে ছুটছে, কিন্তু কোন তীর ভোলানাথের শরীরের মধ্যে না লেগে ত্রিপুরাসুরের শরীরের মধ্যে লেগে ক্ষত বিক্ষত হয়ে মাটিতে শুয়ে পড়েছে। কিন্তু ভোলানাথ কি করছিল? কৃষ্ণ হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথকে, দেবাদিদেব মহাদেবকে দেখবে। ভক্তদের সঙ্গে বৈষ্ণবের একটা তফাৎ কোথায় জানেন? ভক্তরা আজকে নিজের কথা চিন্তা করে, তারপরে ভগবানের কথা চিন্তা করে, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু কোনোদিন নিজের কথা চিন্তা করে না, আগে ভগবানের কথা চিন্তা করে, তারপরে তারা ভগবানের কথা চিন্তা করে নিজের কথা পরে ভাবে। ভক্তরা যেমন ভগবানকে সেবা দেয়, আপনারা কি করেন? সুন্দর করে রান্না করেছেন, ভগবানকে সেবা দিচ্ছেন 3 বেলা, কিন্তু বলুন তো কোনোদিন আপনারা দেখেছেন যে আপনার ওই সেবার জিনিস থেকে একটা কোনা খুশিয়ে ভগবান সেবা করে? আপনি যেমন করে সাজিয়ে ধরে দিয়ে আসবেন, কিছুক্ষণ পরে গিয়ে বের করে আনবেন তেমনই। ভগবান আজকে দূর থেকে লক্ষ্য করে গো, যে ভক্তটা আমার কাছে আসছে সে কত দামি শাড়ি পরে আসবে আমি ওটা দেখি না, কত সুন্দর চুলের বেনি বেঁধেছে আমি ওটা দেখি না, কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসবে আমি ওটা দেখি না। আমি শুধু একটা জিনিসই দেখি, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে গো? কারণ ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না। তাহলে ভক্ত যেমন ভগবানের কথা চিন্তা করে পরে, কিন্তু প্রকৃত বৈষ্ণবরা আগে ভগবানকে সেবা দিয়ে তবে তারা সেবা পায়। সেটা কেমন জানেন? প্রকৃত বৈষ্ণবের ধর্মই হলো একমাত্র ক্ষমা। তাহলে বৈষ্ণব যেমন ভগবানকে সেবা দিতে চায়, ভগবান আজকে কোন বাড়িতে সেবা করেন জানেন? তাহলে একটা ঘটনা শোনো। একদিন দুর্যোধন মনে মনে চিন্তা করলো যে ও বেটা কৃষ্ণ, ও তো গোয়ালার ছেলে, সারা জীবন শুধু ক্ষীর সর নমনি খেয়েই কাটিয়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণের পেটের মধ্যে তো কোনোদিন ভালো মন্দ জিনিস পড়লো না।
তাই দুর্যোধন মনে মনে ঠিক করছে কৃষ্ণকে একদিন আমার ঘরে ডেকে নিয়ে এসে এমন খাওয়ানে খাওয়াবো যেটা কৃষ্ণ বাপের জন্মে কোনোদিন খায়। কৃষ্ণ শুনে চিন্তা করছে দুর্যোধন মনে করলে তোমাকে খেয়ে হজম করে ফেলতে পারে, সে ক্ষমতা আমার আছে, কিন্তু তোমার ভালো মন্দ জিনিস তো আমি কোনোদিন খাবো না। তবে হ্যাঁ, কোন ভক্ত যদি আমাকে ডাকে আমি তো তার কাছে চলে যাই। দুর্যোধন তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, তো আমি তো তোমার বাড়িতে যাবই। ভরা দুপুর বেলা ভগবান কি করেছে, রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, কিন্তু রাস্তার মধ্যখানে একটা ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, যে ভক্তটার অন্য কেউ নয়, যে ভক্তটা হলো বিদুর মহারাজ। এখন বিদুর কি করেছে, ভগবানকে দেখা মাত্রই তার চরণে পড়ে গেছে। ও প্রভু, প্রভু গো, এত ভরা দুপুর বেলা তুমি কোথায় যাবে? তোমার শরীর থেকে তো ঘাম ঝরছে প্রভু, এসো না আমার বাড়িতে, আমি একটু পাখার বাতাস করব, একটু সেবা দেব, তারপরে তুমি যেখানে যাবার হয় চলে যাবে। ভগবান তখন বলেছিল, বিদুর এখন আমি তোমার বাড়িতে যেতে পারবো না। কেন? কারণ তুমি নিমন্ত্রণ করার আগে দুর্যোধন আগে আমায় নিমন্ত্রণ করেছে। তবে তুমি অপেক্ষা করো, সময় হলে আমি তোমার বাড়িতে ঠিক আসবো। বিদুর আজকে কি চিন্তা করলো জানেন? বিদুর ভাবলো ভগবানকে পাওয়া মানে জগতে সবাইকে পাওয়া, ভগবানকে ছেড়ে দেওয়া মানে জগতে সর্বস্ব কিছু ছেড়ে চলে যাওয়া। আজকে ভগবানকে এত সামনে থেকে দর্শন করলাম, কিন্তু তার কাছ থেকে কিছু জিনিস আমি পাবো না। তাই বিদুর কি করেছে, গায়ের থেকে ওড়নাটাকে খুলে আর এই রাস্তার মধ্যখানেতে না মা বিছিয়ে দিয়েছে। ভগবান বলে বলল, বিদুর তোমার গায়ের সুন্দর ওড়নাটা এইভাবে ধুলো কাদার মধ্যে বিছিয়ে দিলে কেন? বিদুর বলে, ও হে ভগবান, জগতের মানুষ তো তোমায় সবাই পেতে চায়, কিন্তু তুমি তো কারোর সামনে গিয়ে দাঁড়াও না, কোন ভক্তকে তুমি দর্শনে দাও না। তাই আমি যখন তোমায় এত সামনে থেকে দর্শন করলাম, তুমি যদি আমার বস্ত্রের উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাও, তাহলে তোমার চরণ ধুলি আমার বস্ত্রে পড়বে। প্রভু হে, আমার প্রভু আমার প্রভু প্রভু চরণ ছড়া আমার প্রভু